ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার প্রাক্তন কলেজের আংশিক অধ্যাপক, বর্তমান হাই স্কুলের শিক্ষক বাংলার। আজকে আমি তোমাদের যে তোমাদের কলেজের বাংলা মেজর দ্বিতীয় বর্ষ বা তোমাদের যে আগে অনার্স বলা হতো বা মাইনর বাংলার যাদের বাংলা ছন্দ অলংকার শিখতে অসুবিধে আছে তাদের জন্য কিন্তু আমি দীর্ঘদিন কলেজে অধ্যাপনা করেছি প্রাক্তন আংশিক অধ্যাপক হিসেবে। আজকে হাই স্কুলে আমরা আছি এখন। তো যাই হোক, এখন তোমাদের সামনে আজকে অলংকার নিয়ে আমরা আলোচনা করব। অলংকার শিখলে কিন্তু তোমরা অবশ্যই নিজেরাই উত্তর করতে পারবে। এর আগে তোমাদের আমরা একটা শিখিয়েছিলাম, সেটা হচ্ছে অলংকারের শব্দালঙ্কার অনুপ্রাস অলংকার। আজকে শব্দালঙ্কার দ্বিতীয় ভাগ যমক নিয়ে আলোচনা করব। তো যারা আমার পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। নিখুঁতভাবে এই গ্রামার অলংকার তোমরা শিখতে চেষ্টা করো। প্রথমে দেখো, আমি বলছি যমক অলংকার কাকে বলে। আমাদের প্রশ্ন কি হয়, যমক অলংকার কাকে বলে, যমক অলংকারের শ্রেণী বিভাগ করো। তো অলংকার শিখতে হয়। তো কি প্রশ্ন, সংজ্ঞায় কি বলছি আমরা, যে শব্দালঙ্কারে একই শব্দ দুই বা ততোধিক বাক্যে ব্যবহৃত হয় তাকে যমক বলা হয়। কোনো একই রকম দুটো শব্দ যদি বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন তাকে আমরা যমক বলে থাকি। যেমন দেখো, আমরা বলতেই পারি, দেখো ভারত খ্যাত আপনার গুণে, এই যে দুটো ভারত এক জায়গায় আছে, এরকম দুটো শব্দ যদি পাশাপাশি থাকে একই রকম কিন্তু শব্দগুলো মানে ভিন্ন হয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই যমক সৃষ্টি হবে। যমক ধরা খুবই সহজ। কারণ কি বলতো, একই রকম দুটো শব্দ থাকলেই যমক হবে, কিন্তু শব্দগুলোর দুটো ভিন্ন ভিন্ন মানে। তাই বলছি যে যে শব্দালঙ্কারে একই শব্দ দুই বা ততোধিক বাক্যে ব্যবহৃত হয় তাকে যমক অলঙ্কার বলা হয়। তোমাদের দেখিয়ে দেবো যমক অলঙ্কারের পুরো শ্রেণী বিভাগ। যমক অলঙ্কারকে আমরা ভাগ করছি দেখো চারটে ভাগে। এক নম্বরে তোমার হচ্ছে আদ্য যমক, দু নম্বরে হচ্ছে মধ্য যমক, তিন নম্বরে অন্ত যমক এবং চার নম্বরে সর্বযমক। যমক কটা, আদ্য যমক, মধ্য যমক, আদ্য যমক, মধ্য যমক, অন্ত যমক এবং সর্বযমক। এই চারটা যমক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই তোমাদের আদ্য যমক কাকে বলছি, চরণের আদিতে যে যমক হয় তাকে বলা হচ্ছে, চরণের শুরুতে যদি পরপর দুটো শব্দ থাকে যাদের অর্থ ভিন্ন, তাহলে সেটা হচ্ছে আদ্য যমক। তাই বলছি চরণের আদিতে যে যমক হয় তাকে আদ্য যমক বলা হয়। যেমন ভারত খ্যাত আপনার গুণে, এই যে দেখতে পাচ্ছ ভারত শব্দগুলো একদম চরণের প্রথমেই আছে। তাহলে এরকম যমক, এই ভারত দুটি শব্দের বাক্যের প্রথমেই আছে বলে এটা আদ্য যমক। কিন্তু এই দুটো শব্দের মানে ভিন্ন। প্রথমে ভারত মানে কবি ভারতচন্দ্র রায়, দ্বিতীয় ভারত মানে ভারতবর্ষ বা দেশ। তাহলে কবি ভারতচন্দ্র রায় ভারতবর্ষে বিখ্যাত হয়েছেন, ভারত খ্যাতর বিখ্যাত। আপনার গুণে, তাহলে কবি ভারতচন্দ্র রায় নিজ গুণে ভারতবর্ষ দেশটি বিখ্যাত হয়ে আছেন। এই যে দুবার ভারত এসেছে একদম প্রথমেই, যার জন্য এটাকে আমরা বলেছি আদ্য যমক। এইভাবে যদি আমাদের মাঝে যমক সৃষ্টি করে মধ্য যমক বলা হয়। তাই বলছি, আর মধ্য যমক কাকে বলে, চরণের মাঝে যমক সৃষ্টি হলে তাকে মধ্য যমক বলা হয়। যেমন দেখো, আমরা উদাহরণ দিচ্ছি এখানে, তোমার এবিধি বিধিকে পারে বুঝিতে। এই যে বিধি দুবার আছে, একটা বাক্যের মাঝে আছে, দুবার আছে, তাই এটা তোমার কাছে কি হলো না, এটা মধ্য যমক। এরকম যদি দেখা যায় যে অন্ত যমক কি হয় না, যে যমক কবিতার চরণের শেষে আসে। তাহলে যদি কবিতার মাঝে সৃষ্টি হয়, দেখো প্রথম বিধি মানে নিয়ম আর দ্বিতীয় বিধি মানে বিধাতা, তাহলে শব্দগুলির মাঝে মানে কিন্তু আলাদা। তাহলে এটা মাঝে এসেছে, তোমার এই শব্দের পরে যদি শুরুতে যমক হয় আদ্য যমক, মাঝে যমক হলে মধ্য যমক। তাহলে এটা মাঝে সৃষ্টি হয়েছে বলে এটা মধ্য যমক। তার একটা মানে নিয়ম, একটা বিধি মানে নিয়ম, আর একটা বিধি মানে বিধাতা। তার শব্দ দুটি মানে কিন্তু ভিন্ন। এবার অন্তযমক কাকে বলি, যে যমক কবিতার একদম শেষে সৃষ্টি হয়, কবিতার শেষে সৃষ্টি হলে তাকে আমরা বলি মধ্য। এই অন্তযমক, অন্ত মানে শেষ। তাহলে কুসুমের বাস ছেড়ে কুসুমের মাস, এর অর্থ হচ্ছে সুগন্ধ। বায়ু ঘরে এসে নাসিকার বাস, এটা বাসস্থান। তাহলে প্রথম বাক্যের মানে সুগন্ধ, দ্বিতীয় বাক্যের মানে বাসস্থান। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে কুসুমের বাস ছেড়ে কুসুমের মাস, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি
যে একদম চরণের শেষে আমাদের কিন্তু যমক সৃষ্টি করছে। তাই অন্তযমক মানে একদম শেষে, তো এই শেষে আসছে বলে এটা অন্তযমক। আর সর্বযমক কাকে বলে? সর্বযমক পুরোটাই আদি মধ্য অন্ত পুরোটাই যমক সৃষ্টি করলে তাকে বলা হয় সর্বযমক। যেমন দেখো, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, পুরোটাই মিল, কিন্তু প্রথম যে মানেটা আছে দ্বিতীয় মানেটা কিন্তু আলাদা। কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে মানে বসন্তের আগমনের কথা বলা আছে, আর এখানে কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে মানে প্রেমিক প্রেমিকা। এই যে বসন্তের আগমনে বাগানের সৌন্দর্যের সাথে প্রেমিক প্রেমিকার মিলন, দুটো মানে কিন্তু ভিন্ন কিন্তু একই রকম আছে। তাহলে ভিন্ন ভিন্ন বাক্য সৃষ্টি হচ্ছে বলে এটা সর্বযমক। তাহলে বোঝা গেল যে কবিতার প্রথমেই যমক সৃষ্টি করলে আদ্যযমক, কবিতার মাঝে যমক সৃষ্টি করলে মধ্যযমক, কবিতার শেষে যমক সৃষ্টি করলে অন্তযমক, এবং যদি পুরোটাই আমাদের আদি মধ্যে অন্ত পুরোটাই যমক সৃষ্টি করে তাকে বলে অন্তযমক। আশা করি তোমরা যমক অলঙ্কার কাকে বলে এবং যমক অলঙ্কার শ্রেণীবিভাগ বুঝতে পেরেছো। এতেও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে বলবো অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে t.ab/bagishEducation ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে তোমরা আসতে পারো। সেখানে আমি তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর বিনামূল্যে দেবো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক নাম্বারটাও বলছি 9434160271, এই লাইনটা আমরা অনলাইনে আমাদের কোচিং হয়, ডিটেলস আলোচনা হয় তোমাদের সাথে, সেখানেও তোমরা আসতে পারো, খুব স্বল্প মূল্যে আমরা দিয়ে থাকি। এছাড়া আমার ফোন নাম্বার 8250532658, এই নাম্বারে এসো, যে কোনো মুহূর্তে তোমরা ফোন করতে পারো। তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কলেজ এবং চাকরি পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা সাফল্য অর্জন করো। কেমন লাগলো শুধু আমরা কমেন্টে জানিও, এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের একটু ভিডিওটা শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী অংশে। যাই হোক, আমার শুধু একটাই বিষয়, তোমরা কিন্তু যত বন্ধু বান্ধবী আছে সকল শেয়ার করো, তবে কিন্তু আমি কলেজের যে বাংলা মেজর অনার্স, বাংলা অনার্স এবং চাকরি এসএসসি পরীক্ষা পর্যন্ত বিনামূল্যে তোমাদের ফ্রি কোচিং দিতে পারবো। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো।